আসসালামু আলাইকুম যারা শুনছেন এবং বিধর্মী যারা আছেন আদাব। কিছু কথা মনে ছিল সেগুলি বলার জন্য যেই ইচ্ছে যেমন চ্যানেলে আসা। কথা না বাড়িয়ে টপিকে আসি। রিসেন্ট বেশ কিছু ঘটনা ঘটে যাচ্ছে আমাদের দেশে। আ যেগুলো নিয়ে অনেক বিষয় নিয়ে অনেক কিছু বলা যায়। বাট জাস্ট একদম আ রিসেন্ট পাস্ট একটি ঘটনা নিয়ে কিছু কথা মাথায় ঘুরছিল যেগুলো ভাবছিলাম আপনাদের সাথে শেয়ার করি। তো শেয়ার করার আগেই বলে রাখি যে কথাগুলো পুরোপুরি আমার ব্যক্তিগত মতামত এবং আমার এই কথাগুলোর সাথে যদি কেউ দ্বিমত পোষণ করতে চান, অবশ্যই করতে পারেন। বা আমার যেকোনো আ তথ্য যদি আমি মনে করেন ভুল দিয়ে থাকি বা আমার যেকোনো যুক্তি যদি ভুল বলে থাকি, ইউ আর মোস্ট ওয়েলকাম। আমাকে ভুলগুলো শুধরে দিবেন আশা করি কমেন্টে। তো যেটা বলতে চাচ্ছিলাম, গতকালের একটি ঘটনা উম যেটা মোটামুটি মনে হয় এখন সবাই জেনেছেন, শুনেছেন, দেখেছেন। তো আমিও যতটুকু বাহ্যিকভাবে দেখে বুঝেছি, তার উপর বেস করেই কথাগুলো বলছি। আগেই বলে রাখি হয়তো ইন ডেপথ এ আমার হয়তো প্রথমত চাক্ষুষভাবে তো আমি ওই জায়গাতে ছিলাম না। তো এক্সাক্ট সিচুয়েশন সম্বন্ধে হয়তো আ ভুল ধারণা থাকতেই পারে। আর এছাড়া যদি কোনো ভুল বলে থাকি প্লিজ ধরিয়ে দিবেন। তো যেটা বলতে চাচ্ছিলাম, বর্তমানে আমাদের রাষ্ট্রে সরকারে আছে বলা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফল একটি সরকার এবং এখানে সমন্বয়ক হিসেবেও আছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২ সমন্বয়ক। আ তো মোর ওর লেস বলা যায় যে এই সরকারের প্রতিষ্ঠাই হয়েছে একটি বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এবং আ আ বলা যায় যে বৈষম্যের বিরুদ্ধেই এই আন্দোলনটা ছিল। এ কারণেই এই নামকরণ। আ কিন্তু আ আমি যদি একটু রিসেন্ট কিছু ঘটনাতে যাই, আমার কাছে কেন জানি মনে হচ্ছে আম বৈষম্য বিরোধী এই ছাত্র জনতা বা বৈষম্য বিরোধী এই সরকার আ কিছুটা বৈষম্য হয়তো করছে। যেটা আমার পার্সোনাল আ ওপিনিয়ন বলা যায় বা আমার অভিমত, আমার দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে বলে আমি বলছি। অবশ্যই যুক্তিগুলো বলে দিচ্ছি। যেটা বলতে চাচ্ছিলাম যে, এরই কিছুদিন আগে আরেকটি আন্দোলন হয়, বেশ আলোচিত। যেটা হলো গিয়ে আমাদেরই ছোট ভাই-বোনরা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা যে আন্দোলনটা করেছে। আ ওই আন্দোলনটাও আসলে দেখা যাচ্ছে যে অনেকটা একই রূপে হয়েছে এবং আমার কাছে মনে হয় যে এই আনসার ভাইরা যেভাবে এই আন্দোলনের বহিঃপ্রকাশটা ঘটালো, কেন জানি মনে হয় যে এর আগের মানে জুনিয়র ছাত্রদের আন্দোলন থেকে অনেকটাই হয়তো অনুপ্রাণিত আমার কাছে মনে হয়। বা আ কয়েকদিন আগেও আমরা দেখেছি যে মোটামুটি বলা চলে একটু সিনিয়র যারা তাদের বেশিরভাগের এই মতে একটি অযৌক্তিক আন্দোলন আমাদের এই এইচএসসি ক্যান্ডিডেট স্টুডেন্টস ভাই-বোনরা করেছে, ছোট ভাই-বোনরা। এবং এই অযৌক্তিক আন্দোলনটা কিন্তু আসলে আমাদের সরকার মেনে নিতে বাধ্য হয়েছে বা মেনে নিয়েছে। আ বাধ্য হয়েছে বা এই ধরনের কোনো কথা না, মেনে নিয়েছে। It was their decision and that's the way they handle the students or mob or I should say this movement. তো সেক্ষেত্রে আ তারা যদি তাদের একটি প্রায় অ্যা অযৌক্তিক একটি আন্দোলন, গতকাল যেরকম আনসার ভাইরা সচিবালয় ঘেরাও করেছে, তারাও কিন্তু শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করে অ্যা একদম আমরা শুনেছি বা নিউজে দেখেছি যে ১৬ তালা পুরা সিঁড়িতে উঠে পুরো ছাত্র আ পুরা মব ভিতরে ঢুকে বাধ্য করে আসলে অনেকটা বলা যায় যে সরকারকে বাধ্য করেছে তাদের দাবিটা মেনে নেওয়ার জন্য। আ বুঝছি যে আসলে ওটাও স্টুডেন্টসদেরই একটা পার্ট। আ তারা তাদের নিজেদের একটা অংশের বিরুদ্ধে হয়তো আ এভাবে উম কখনো অবস্থান নিতে চায়নি বলেই তারা ওটাকে বলব প্রশ্রয় দিয়েছে এবং তাদের এই আ অযৌক্তিক একটা দাবি মেনেও নিয়েছিল। এবং আমার কাছে মনে হয় যে এইরকম একটা এভাবে যে ঘেরাও করে মব ক্রিয়েট করে যে একটা দাবি মেনে নেওয়ার যে একটা বলব যে প্রথা
এটা মেনে নিয়ে সরকার মেনে নিয়ে যে বলব যে এটার যে একটা প্রথা শুরু করলো, আমি বলব এটারই একটা আফটার ইফেক্ট বলব যে এই আনসার বাহিনী বা আনসার ভাইদের এই আন্দোলনের এইরকম বহিঃপ্রকাশটা। আ তা না হলে আমার মতে তারা হয়তো এভাবে সচিবালয় ঘেরাও করে, মব ক্রিয়েট করে তাদেরও একটি আন্দোলন কতটুক যৌক্তিক, কতটুক অযৌক্তিক সে বিতর্কে যাব না। এটার পক্ষেও হয়তো অনেক মত থাকবে, বিপক্ষেও মত থাকবে। কিন্তু সর্বোপরি আমার মনে হয় যে প্রায় এই ৬ লাখের উপরে আনসার বাহিনী ভাইদের অ্যা অ্যা হুট করে জাতীয়করণ করাটাও আসলে খুব একটা যৌক্তিক না। বা এটার মানে বললাম তো পক্ষে বিপক্ষে অনেক মত থাকবে। ওই তর্কের জন্য এই ভিডিওটা করা না। আমার এই ভিডিওটা যেটার জন্য করা যে আমি বলব যে দুটোরই আসলে দুটো আন্দোলনেরই আ বহিঃপ্রকাশটা অলমোস্ট একই রকম। দে বোথ ক্রিয়েটেড a mob অ্যান্ড প্রেশার ক্রিয়েট করে তাদের একটি দাবি তারা উপস্থাপন করে এবং মেনে নেওয়ানোর জন্য সরকারকে চাপ দেয়। এখন আ ছাত্রদের ওই আন্দোলনটা সরকার মেনে নেয় এবং যেভাবে আসলে আন্দোলনটাকে সরকার আ হ্যান্ডেল করে এবং আমাদের আনসার ভাইদের সাথে আমি এখানে আনসার ভাইদের দোষ, ভুল আমি বলছি না। আমি বলব না যে তারা কোন নির্দোষ ছিল বা অবশ্যই তারা হয়তো জিনিসটাকে অ্যা এই লেভেলে নিয়ে যাওয়াতে অবশ্যই তাদের একটা হিউজ একটা অবদান। কিন্তু আ দুটো আন্দোলনকে আ সরকারের তরফ থেকে যেভাবে ট্যাকেল দেওয়া হয়েছে, এখানে আমি দুঃখিত। আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে যতটুকু বুঝি, আমার বিবেকবোধ দিয়ে যতটুকু বুঝি, আমার কাছে মনে হয় এখানে বৈষম্য বিরোধী এই সরকারের দ্বারা একটি বৈষম্য হয়েছে। আমি মনে করি। আ হতে পারে ওটা বললাম তো হয়তো স্টুডেন্টরা আমাদের ফিউচার তাদের সাথে এবং এই আনসার ভাইদের সাথে হয়তো অবশ্যই একরকমভাবে ডিল করা যেত না, এটাও মানি। কিন্তু হয়তো এটার চাইলে হয়তো অন্যভাবেও হয়তো আ ডিল করা যেতে পারত। এখন আ কি করা যেতে পারত এটা নিয়ে হাজার মত থাকতে পারে। আ হাজার মতামত থাকতে পারে। আ ওটা আরেক অন্য বিষয়, অন্য আলাপ। অন্যদিন যদি হয় সম্ভব হলে হবে বা অন্যরা হয়তো করবে যাদের করার। আ ওটা নিয়ে কথা বলতে চাচ্ছি না। কিন্তু এই বৈষম্য বিরোধী সরকারের দ্বারা এই বৈষম্যটা আমি ফিল করছি। জানি না এটার কারণ কি ছাত্ররা আ বলা যায় more or less কিছুটা উচ্চ শ্রেণীয়। আর এই আনসার ভাইরা হয়তো আমাদের সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠী থেকে বেশিরভাগ বিলং করে। এটার কারণে কি এই বৈষম্য? জানি না। আর কিন্তু দুটো আন্দোলনের মাঝে অনেক সাদৃশ্য আছে, দুটোর প্যাটার্ন এ এবং আমার কাছে মনে হয় যে ওই আন্দোলনটা যদি এরকম একটা ফল না পেত, আ আনসার ভাইরা এভাবে সচিবালয় দখল করে তাদের দাবি উত্থাপন করার সাহসও হয়তো পেত না। They are inspired by that movement, I guess. I believe. যদি ভুল বলে থাকি আ ধরিয়ে দিবেন। আর যদি আমার মতের সাথে একমত না হন, প্লিজ আ আপনার যা মনে হয় অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আর অবশ্যই আমি সরকারের একটি হয়তো আ নেতিবাচক সমালোচনা করছি। তার মানে এই না যে আমি সরকার বিরোধী। আ যেকোনো অন্যায় বিরোধী আমি বলব। আ এই অন্যায়টা আমার বন্ধু করলেও অন্যায়, আমার শত্রু করলেও অন্যায়। আবার আমার শত্রু যদি আ ভালো কাজও করে, ওটারেও আসলে ওটাকেও আসলে অ্যাপ্রিশিয়েট করা উচিত আমার মনে হয়। তো স্বৈরাচার সরকারের অন্যায়গুলোকে যেভাবে আমরা তুলে ধরেছি বা আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি এট লিস্ট যে সময়টাতে মনে হচ্ছে যে না, এটা আসলে মেনে নেওয়া যায় না, এই অন্যায়। আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি আ ওটার বিরুদ্ধে আমার স্টেটমেন্টটা ক্লিয়ার করার। উম যারা জানেন তারা হয়তো বুঝবেন এবং এক্ষেত্রেও আ বর্তমান সরকার বা বর্তমান এই নবস্বাধীন এই দেশের অ্যা সরকারেরও যদি কোনো কিছু আমার কাছে মনে হয় হয়তো ঠিক হচ্ছে না, আমার কাছে মনে হয় যে তাদের বিরোধিতা না করে তাদের আসলে সাহায্যার্থেই মানে তারা যাতে
ভুল থেকে শিক্ষা নিয়ে তো আমরা ঠিক হই। আমি নিজেও মানে হাজার, হাজার কোটি, কোটি ভুল করি। হয়তো ভালো কাজে হয়তো কম করি, ভুলই বেশি করি। বাট চেষ্টা করি এট লিস্ট ভুল যদি কেউ ধরিয়ে দেয়, ওখান থেকে শিক্ষা নেওয়ার। তো আমি আ এই সরকারের কোনো নেতিবাচক সমালোচনা করে তাদের আ সাপোর্ট করছি না এরকম কিছু না। অবশ্যই তাদের সাপোর্ট করছি এবং সর্বোপরি আসলে আ একটি সুন্দর, সমৃদ্ধ এবং আ অসাম্প্রদায়িক বাংলাদেশ দেখার আ আশায় এবং আমি দোয়া প্রার্থী সৃষ্টিকর্তার কাছে আমাদের দেশের যেকোনো বর্তমান যে বন্যার সিচুয়েশন আ থেকে শুরু করে যেকোনো দুর্যোগ প্রাকৃতিক হোক, মানবসৃষ্ট হোক, রাজনৈতিক হোক, অর্থনৈতিক হোক, যেকোনো দুর্যোগ, যেকোনো খারাপ অবস্থা থেকে আমার দেশ, আমার দেশের মাটি, মানুষ এবং সর্বোপরি বিশ্বের বা সৃষ্টির আ সবার মঙ্গল হোক। সবার মঙ্গল কামনায় বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আদাব। ভালো থাকবেন।